नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ तनु অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব ম্যাঙ্গো আইসক্রিম। গ্রীষ্মের এই প্রচণ্ড তাপপ্রবাহে যেমন আমাদের ঠান্ডা জিনিসের প্রতি আকর্ষণ বেড়েছে, তেমনই বাজারেও পাকা আমের চাহিদা বেড়েছে। আজকে তাই আমি খুব সহজে পাকা আম আর কিছু প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে তৈরি করেছি ম্যাঙ্গো আইসক্রিম। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এই ম্যাঙ্গো আইসক্রিমটি করার জন্য আমি এখানে 2 পিস মতো বড় সাইজের পাকা আম নিয়েছি, যেটিকে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এখন আম আর চিনিটাকে মিক্সিতে সুন্দর করে জুস করে নেব। আর সাথে নিয়েছি ফেস ক্রিম। এখন এই ফেস ক্রিমটাকে একটা বোলে ঢেলে নেব আর সুন্দর করে বেশ অনেকটা সময় ধরে হুইপ করে নেব। ততক্ষণ ধরে হুইপ করব যতক্ষণ না ক্রিমের থিকনেসটা মোটা বা গাঢ় হয়ে আসছে। আমি এখানে চামচ দিয়ে হুইপ করেছি, আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। এটি হুইপ মেশিন বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে সবথেকে বেশি ভালো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিমের থিকনেসটা কত সুন্দর হয়েছে। এখন এখানে অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা ম্যাঙ্গো জুস। এটি সুন্দর করে ক্রিমের সাথে মিক্স করে নেব, যাতে কোনো ঢেলা ভাব না থাকে। এটি সুন্দরভাবে মিক্স হয়ে এলে, অর্থাৎ এই মিক্সচারটি ইয়েলোইশ কালার হয়ে এলে, এর সাথে আরও কয়েকটি আমের টুকরো অ্যাড করে দেব। ব্যাস, এটি প্রায় রেডি হয়ে এসেছে। এখন ওপরে কিছুটা ড্রাই ফ্রুটসের টুকরো ছড়িয়ে ঢাকা দিয়ে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি এখানে ড্রাই ফ্রুটস হিসাবে 6 পিস কাজু, 4 পিস আমন্ড আর 4 পিস পেস্তা, যেগুলো টুকরো টুকরো করে আইসক্রিমের ওপরে ছড়িয়ে দিয়েছি। দেখুন 12 ঘন্টা পর আইসক্রিমটা কত সুন্দর বসেছে, কত সুন্দর নরম হয়েছে, আর খেতেও হয়েছিল খুব সুন্দর। একদম পারফেক্ট দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা এইভাবে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।